কোনো জোর নাই। না না, আমি মাত্র আসলাম। আমি মাত্র আসছি। আপনাদের আমরা 10 টাকা করে কিনি, কেউ 15 টাকা থেকে 20 টাকা দেয় আর কি। প্রায় 1 ঘন্টা আত্মগোপনে থেকে নজরদারি চালান দ্য নিউজ টিম। খোঁজা হচ্ছিল এটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি পরিকল্পিত কোনো সিন্ডিকেট। আর তখনই ধরা পড়ে রহস্যের মূল। সংবলিত যে একটা লোগো লাগাই দিচ্ছে। কিছু বলতে পারবো না বিষয়, আমি বলতে পারি না কিছু। মিডিয়ার সামনে আমি কথা বলতে পারি না। একটু আমার সাথে কথা বল। না, আমি কাজ কিভাবে করি। টাকাটা নিচ্ছেন? আমি কথা বলতে পারি না। লাগাই, আমরা তো দেখছি লোগো লাগাচ্ছে। আর ভাই আমি কথা বলতে পারি না বিষয় তো। ভাই একটু বলেন আপনার নামটা কি? ভাই আপনি বাদ দেন না ভাই, প্লিজ একটু বলেন, আমার সাথে কথা বলেন। আপনি এই যে লাগাই লেগে টাকা নিচ্ছেন ভাই, কেন? প্লিজ বলছি আপনারা দৌড়ো ভাই। কয় টাকা করে নিচ্ছেন একটু বলেন তো। ভাই ভাই প্লিজ, আপনারা প্লিজ বলছি ভাই। আপনি কথা বললে তো আপনার সাথে কথা বলি না, একটু বলে যান। আমি বলতে পারি না। কিভাবে টাকা নিচ্ছেন? টাকা নিচ্ছি না, আমি বেশি না এগুলা। আমরা তো দেখছিলাম ভাই। না আমি বেশি না, আমি আমার দেখছেন বেচতে। হ্যাঁ, ভিডিও আছে না, আমি আমাদের বিক্রি কাছে। করি না, এই যে আপনি ভিডিও দেখেন, আপনাকে দাঁড়ান, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, এই যে ভিডিও দেখেন, ভাই শোনো, ভিডিও দেখেন। বেকার মানুষ করে এটা করে না প্লিজ। এই যে দেখেন, যে ভিডিও দেখেন, প্লিজ ভাই, দেন আপনি ভিডিও দেখেন। প্লিজ বলছি, আমি বেকার মানুষ করি ভাই। আমি এই সত্যি কথা। কয় টাকা করে নিচ্ছেন একটু বলেন। 10 টাকা 5 টাকা যা দিলে ফ্রি, আমি যা দিলাম ফ্রি না, আপনি সত্যি করে বলেন। আমরা তো দেখেছি আপনি 1 টাকাও নিছেন। না 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 না, সেটা ভিডিওতে আছে আমার কাছে, আপনাকে দেখালাম তো, ভিডিও দেখালাম। দেখো ভাই, আপনি কথা বললে আমি বললাম আপনার প্লিজ বলার পরে আপনি ভাই বলে যান। বললাম তো, আপনার কথা বললাম না, 10টা 5টা যা দেয়। আপনি এভাবে টাকা নিচ্ছেন কেন? না, না, টাকা এটা কি বৈধ? না, জোর করে তো নিচ্ছি না। আপনি তো না, দেখলাম সরাসরি না, না। জেলে লাগিয়ে দিচ্ছেন, কারণ না না, সরাসরি কারো আপনি তো জোর করে লাগাচ্ছেন ভাই। চোখে পড়ে কথিত সিন্ডিকেটের মূল হোতারা যেভাবে পারছে কালো ব্যাচ পরিয়ে ধানের শীষের লোগো দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে। ক্যামেরা নিয়ে সামনে যেতেই কেউ অপরাধ স্বীকার করে, আবার কেউ ক্যামেরা দেখে দৌড়ে পালায়। মানুষের শোক, আবেগ আর শ্রদ্ধাকে পুঁজি করে এ কেমন ব্যবসা? এ কি ব্যক্তিগত লোভ নাকি সংঘবদ্ধ সিন্ডিকেট? মানুষের শোক নিয়ে এ কেমন রাজনীতি? শ্রদ্ধার নামে এ কেমন চাঁদাবাজি? এটা কি ব্যক্তিগত লোভ নাকি সংগঠিত অপরাধ? প্রশ্ন রইল আপনাদের কাছে।